উত্তরের টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন থেকেই। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া সীসামারা নদীর বাঁধ ভাঙনের উপরে কিন্তু লক্ষ্য রেখেছিল বেশ কয়েকদিন ধরেই পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসন। কোথাও 100 মিটারের বেশি, আবার কোথাও বা 50 মিটারের বেশি বাঁধ ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এই সীসামারা বাঁধের দিকে বেশ কিছুদিন ধরে পরিস্থিতি লক্ষ্য রাখছিল ব্লক প্রশাসন। এটা পাহাড়ি এলাকা আছে, নদীর যা গতিবেগ আছে, বস্তার এখানে বালির বস্তা দিয়ে জলটাকে ঠেকানো যাবে না। এখানে পার্মানেন্ট একটা ব্যবস্থা করতে হবে, পাথরের বাঁধ করতে হবে, কংক্রিট কাজ করতে হবে, তাহলে এলাকার মানুষকে বাঁচানো যাবে। এর আগে কংক্রিট বাঁধ হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে যে এই যে সিনথেটিক ব্যাগের কাজ হচ্ছে, এই সিনথেটিক ব্যাগ যে গতিবেগ দিয়ে জল চলে এখানে, এটা পাহাড়ি এলাকা, তো এই গতিবেগ জলকে এই বস্তা দিয়ে আটকানো যাবে না। আমি নিশ্চিতভাবে আজকেই আমিও যারা কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের যারা আছেন, মন্ত্রী আছেন এবং রাজ্যে যে যিনি ইরিগেশন মিনিস্টার আছে ওনার সাথে কথা বলে যাতে এখানে পার্মানেন্ট উনি কী বলেছেন সেটা আমি জানি না, তবে ইরিগেশনের দপ্তরের তরফ থেকে এবং যৌথভাবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উপস্থিত যে এখানে গতির যা গতি প্রকৃতি তাতে যেটা আমরা করতে চাচ্ছি কিংবা করছি সেটা গতকাল থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যতটা সম্ভব আমাদের যেটা কর্তব্য এবং যেটা আমাদের দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব পালন করছি। आप देख रहे हैं न्यूज़ UNI।